উদাহরণস্বরূপ ইবাদতটা বাঁচাতে গেলে বাচ্চারা তার অনেক প্রসেস আছে, পজিশন আছে। সেই পজিশন গুলো আমাদের মান্য করতে হবে। সেই পজিশন গুলো যদি আমরা মেনে চলি তাহলে আমাদের ইবাদত গুলো আল্লাহর দরবারে কবুল হবে আশা করা যায়। নতুবা ইবাদত গুলো আমার আল্লাহর দরবারে কবুল হবে না। আপনাদের এখানে ভালো, আমাদের ওই সাইডে গাজনের টাইমে মুখে এত বড় দাড়ি উলে চাচারা গাজনের ব্যবস্থা থাকে। আপনাদের এখানে ভালো, আমি বলি না, আমাদের ওখানে নামাজের সময় নামাজ পড়ে, রোজার মাসে একটা দুটা রোজা করে, মুখে পেট বড় বড় দাড়ি। আমি হিংসা করে বলছি না, দোষটা ওনার নয়, দোষটা কি ওনাকে ভালোভাবে ইসলামটাকে শিখানো হয়নি, লার্নিং পয়েন্ট করা হয়নি, স্টাডি করা হয়নি, জানানো হয়নি। এই জন্য পেশারা ওই কাজ। যে কথা বলতে বলতে আমি স্টপ হয়ে গিয়েছিলাম বাড়ি ইসরায়েলের ঘটনা। ওই সময়ে তিনজন ছেলে ছিল, যুবক ছিল। ওই তিনজন ছেলে একদিন আলোচনা করলো, বলে চলো আমরা পার্বত্য এলাকায় বেরিয়ে আসি, ঘুরে আসি। কোথায় ঘুরে আসি? পার্বত্য এলাকায় ঘুরে আসি। আমাদের ছেলেরা নদী দেখতে যায় না, আমাদের ওখানকার ছেলেরা কুলফে নদী যায়, কেমন নদী যায়। আপনাদের কোতলা ছেলেরা চাই কি জানি না। তা তিনজন যুবক ছেলে বলল, বলে চলো আমরা পার্বত্য এলাকায় বেরিয়ে আসি, চলো। তিনজন বন্ধু পার্বত্য এলাকায় বেড়াতে গিয়েছে। হঠাৎ গভীর ধীরে ধীরে সন্ধ্যা ঘনিয়ে এলো, প্রচন্ড হারে মুষলধারে বৃষ্টিপাত, বজ্রপাত শুরু হয়ে গেল, আর ঝড় শুরু হয়ে গেল, তুফান শুরু হয়ে গেল। তারা তিনজনা বিপদে পড়ে গিয়েছে, তিনজনা ভয়ে জড়সড় গিয়েছে। কোন জায়গায় আশ্রয় না পেয়ে তারা একটা পাহাড়ের গুহা ফাঁকা মতো ছিল, ওই গুহার মধ্যে আশ্রয় নিয়ে নেয়। গভীর রাত, আধার, পার্বত্যময় এলাকা, একদম গভীর আধার রাত। তারা ওই পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিয়েছে। আশ্রয় নিয়ে বোঝাই যায় এই মুহূর্তে তো বাঁচানোর কেউ নেই। রাত আস্তে আস্তে বাড়ছে, প্রচন্ড ঝড় তুফান, বজ্রপাত। আমরা গুহায় তিনজনে, একমাত্র আমাদের মাবুদ ছাড়া কেউ আমাদের বাঁচাতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। ওই তিনজনে আলোচনা করছে, ভাই রে, তোর জীবনে যদি কোনো ভালো কাজ থাকে, তওবা থাকে, তার ওসিলা করে আমার আল্লাহর কাছে তারা একে অপরকে বলাবলি করে। দ্বিতীয় জন বলে, ভাই রে, তার ওসিলা করে আমার আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দে। তৃতীয় জন বলে, ভাই রে, আমি তো কাঁদবো, তুমি কাঁদো, তুমি কাঁদো, আমার আল্লাহর কাছে ভালো তওবার কথা মনে করে, মঙ্গলজনক কাজের কথা মনে করে আল্লাহর কাছে কাঁদি এসো, আমার আল্লাহ নিঃসন্দেহে আমাদের নাজাত দেবে। এমন বলাবলি করছে। বলতে 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 কি হলো, আরো ঝড় বেড়ে গেল, আরো ঝড় বেড়ে গেল। হঠাৎ দেখা গেল পাহাড় থেকে বড় একটা পাথর ভেঙে ওই গুহার মুখটা আটকে দিয়েছে। বলেন নাউযুবিল্লাহ, গুহার মুখটা পুরো আটকে দিয়েছে। হায় হায়, কি হবে? আমরা বিপদের কথা চিন্তা করে কেমনি করে বৃষ্টির হাতে বাঁচবো, বজ্রপাতের হাতে বাঁচবো, এই চিন্তা না করে তিনজন আলোচনা করছিলাম। এখন দেখছি আরো বড় বিপদ, পাথরের বড় টুকরো এই পাহাড়ের গুহার আমাদের মুখটা বন্ধ করে দিয়েছে। তারা হাউ 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 করে কাঁদতে থাকে, কাঁদতে কাঁদতে বলে, আরে এবারে আমরা আমাদের খুবের মঙ্গলজনক কাজ নিয়ে তোমার দরবারে হাত তুলে কাঁদি। তার মধ্যে একজন কান্না শুরু করে। প্রথম দিন বলে, আমি কাঁদি। কেন কাঁদতেছে? ভয়ে, পাহাড়ের গুহার মুখটা আটকে গিয়েছে, ভয়ে কান্না শুরু করেছে। সে পুরোনো কথাটা স্মরণ করতে, কি আমার জীবনে কি ভালো কাজ, ইয়া রাব্বুল আলামিন, আমার কাছে একটা শ্রমিক কাজ করেছিল, কাজ করার পরে মজুরি আমার কাছে নেয়নি, কোন বিপদের কারণে বাড়িতে চলে গিয়েছিল। কিছুদিন পরে এসে আমার কাছে মজুরির কথা বলে। রব্বুল আলামিন আল্লাহ, আমি তার এই মজুরি লেবারটা নিয়ে বাগান বাগিচা শুরু করি। বাগান বাগিচা থেকে লাভ হলো, মুনাফা হলো। ওই লাভ মুনাফা থেকে আমি একটা বড় মতো গাভী কিনেছিলাম। কিছুদিন পরে ওই ব্যক্তিটা এসে আমার কাছে বলে, ভাই, আমার মুনাফাটা দিয়ে দাও, মজুরিটা দিয়ে দাও। সঙ্গে সঙ্গে আমি ওই গাভীটা দেখিয়ে দিলাম। ভাই,
তোমার আমি মজুরি দিতে পারিনি ভাই, তোমাকে আমি তো খুঁজে পাইনি, এই জন্য দিতে পারিনি। বেয়াদবি মাফ করবেন, ওই গাভীটা তোমার মজুরি তুমি নিয়ে এলাও। গাভীটা নিয়ে গেলেন, নারায় থাকবে, নারায় থাকবে, গাভীটা নিয়ে এলাম। এই না বলে বলে আল্লাহ রাব্বুল আলামিন, আমি এইটাই তো ভালো কাজ করেছিলাম, মঙ্গলজনক কাজ করেছিলাম, আল্লাহ এ রসিনা করে কুয়ার মুখের পাথরটা একটু সরিয়ে দাও। এভাবে মধ্যে পাওয়া যায় এমনি ভাবে কান্নাকাটি করছে, পাথরের মুখটা একটু সরে যায়। সুবহানাল্লাহ, ভালো কাজ করেছিল। হ্যাঁ, ভালো কাজ করার বিনিময়ে তার বদৌলতে রসিনা করে কাটছে, আল্লাহ শুনল। দ্বিতীয় জন কান্না শুরু করে, আল্লাহ আমার চাস্ত বোনের সঙ্গে আমার প্রেম বিনয়ের সম্পর্ক ছিল, আল্লাহ টাকার লোভটা দেখিয়ে বিনিময় দেখিয়ে আমি তাকে কাজু করেছিলাম, রাজি করেছিলাম। যখন সঙ্গ হলাম নির্বিঘ্নে একাত্ম হলাম, যখন আমি তার উপরে উঠে বসলাম, সেই সময়ে ওই সময়ে বলেছিল, ভাই রে আল্লাহর ভয় করো। চাচাতো বোনের এই কথা শুনে আমি সঙ্গে সঙ্গে নিচে নেমে এসেছিলাম। আমার আল্লাহ, আপনাকে আমি ভয় করেছিলাম, আমি তওবা করে নিয়েছিলাম, আমি কোনো নোংরামো করিনি আল্লাহ, আমি বিরত হয়ে গিয়েছিলাম। এই কাজটা যদি ভালো হয় আল্লাহ, এর বদৌলতে পাহাড়ের গুহার পাথরটা আল্লাহ পাক একটু সরিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। ইরানের মধ্যে পাওয়া যায় কান্নার সঙ্গে সঙ্গে এই পাহাড়ের গুহার মুখের পাথরটা আরেকটু সরে এলো। বলুন সুবহানাল্লাহ। তৃতীয় জন আল্লাহর কাছে কাঁদলো ওসিলা ধরে, তার পিতা মাতাকে এত ভালোবাসতো, সারাদিন কাজ কাম করতো, রাত যত হোক না কেন দুধ আনতো, খাবার দুধ আনতো, দুধ এনে নিজের বাপ মাকে যতক্ষণ না খাওয়াতো ততক্ষণ না নিজের কলিজার টুকরা সন্তানদের দিত না, বিবিদেরও দিত না। আর রব্বুল আলামিন, আল্লাহ আমি এই ভালো কাজটা করেছিলাম, আল্লাহ এইটা যদি মঙ্গলজনক কাজ হয় আল্লাহ, এর উসিলা করে পাহাড়ের গুহায় মুখে যে বড় পাথরটা আছে আল্লাহ, সরে সরে গিয়ে একটুখানি ফাঁকা আছে আল্লাহ, ওটাকে হটিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দোয়া কবুল করে নিল, পাহাড়ের গুহার মুখ থেকে পাথরটা সরিয়ে দিয়ে ওই তিনজনকে আসান করেছিল। বলুন সুবহানাল্লাহ। কেন দোয়াটা কবুল হলো? তারা আল্লাহর কাছে ভালো কাজ করেছিল, শুধু ভালো নয় গো, তওবা করেছিল। তওবা করে ইবাদত করলে তার দাম আছে, আর তওবা বিহীন ইবাদতের কোনো দাম নেই। হ্যাঁ, ভাই সাহেব এসে গিয়েছে, বেয়াদবি হবে, বসিয়ে রাখা দান করা। লম্বা চাওয়া করে বক্তব্য বলে আমার বাচ্চারা একটা কথা বলে যায়, আপনারা যদি অন্তরে মনে প্রাণে গুনাহ করে থাকেন মালিকের কাছে তওবা করবেন, রাতের আধারে গোপনে নীরবে তওবা করে তার কাছে কেঁদে দুঃখটা চোখের পানি ফেলবেন, আর তারপরে আপনি নামাজ পড়বেন, কবুল হবে, রোজা করবেন, কবুল হবে, দান করবেন, কবুল হবে, সাদকা করবেন, কবুল হবে, আপনি দোয়া করবেন, আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আমার বাচ্চারা তওবা না করে আল্লাহর দরবারে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাই সাহেব এসে গেছে, বক্তব্য বাড়ানো উচিত না। যাই হোক, 2 মিনিট একটা ছোট্ট দোয়া করে আমি বিদায় নেব। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।